তুমি যখন আকাম করে সীমা আন্টির কাছে ধরা খাইতা সেম অ্যাক্টিং করতা, বুঝবা না? এগুলো তো বুঝবাই। রন্টু ওই কিন্তু হিট দিয়া কথা কইতাছে। হিট তোমরা দুইজন আমার দিয়ে কথা কইতাছো, তোমরা দুইজন আমার মানসিক যন্ত্রণা রাখছো, আমারে পুরো পায়ে বইছো। আমি কমু তো, আমি নানির কাছে সব কমু। বাবা মোবাইলটা বার করো, বার করে ভিডিও করো সুন্দর করে। হ্যাঁ ভিডিও করবো, তুই ভিডিও কাকুলিয়া পরে থাক। যারা মন চায় দেখাও। আর এমনি কথা কওয়া যায় নাকি লাড়ি মারি সামনে রাখলে? লাঠি আমি রাখবো না, তো তোরে বানাবো আমি। বানানোর কি আছে? আল্লাহ তো সুন্দর করে আমার বানাইছে না। লাড়ি রাখো, আমি কইতাছি সব সব কমু, লাড়ি রাখো। লাঠি রাখলেও তো তুই কিছু কইতাছস না। এবার কমু, রাখো। রাখছি ক। আমার ক্লাসমেট। তুই বললাম আবারও মিশা কথা কইতাছস। আরে কই মিথ্যা কথা কইতাছি? ম্যাড আসলে আমার ক্লাসমেট। ওই মেয়ের ইচ্ছা ছিল ওই মডেলিং করবো, অনেক বড় মডেল হইব, কিন্তু কে জানে যে এরকম বাটপাড়ার পাল্লায় পড়বো। না মিলতাছে না। কি না মিলতেছে না? কি মিলতেছে না? এই হয় যদি আসলে তোর ক্লাসমেট হইতো, মানে সত্যিকারের ক্লাসমেট হইতো, আর তোর সাথে যদি কোনো সম্পর্ক না থাকতো, তাহলে ওই তরে দেখা সুইটা আইতো হাসি মুখে, তোর কাছে হেল্প চাইতো। কিরে আমি কথা ঠিক কইছি না? একদম ঠিক কথা কইছস। ওই মাইয়া তারা দেখে লজ্জা পাইছে, বিব্রত হইছে, আর ভয়ও পাইছে। আচ্ছা, খুব ভালো বুঝছো তাই না? তুমি যখন আকাম করে সীমা আন্টির কাছে ধরা খাইতা সেম অ্যাক্টিং করতা, বুঝবা না? এগুলো তো বুঝবাই। রন্টু ওই কিন্তু হিট দিয়া কথা কইতাছে। হিট তোমরা দুইজন আমার দিয়ে কথা কইতাছো, তোমরা দুইজন আমার মানসিক যন্ত্রণা রাখছো, আমারে পুরো পায়ে বইছো। আমি কমু তো, আমি নানির কাছে সব কমু। ক, তুই আমার কাছে ক। তুই যদি আমার কাছে কইতে পারোস তাহলে আমি ধরে নেবো ওই মায়ার সাথে তোর কিছু নাই। আমি অলরেডি ইমরানরে মেসেজ দিয়া দিছি যে ওই মায়া গেছে গা। এইটা পাওয়ার পর অত এখানে ফিরে আইবো, তখন তো আমি সব জানতে পারবো। আমি ওই ইমরান না কি ওনার লগে কথা কইতাছি, কথাকে আমি জানবো তো কত টাকা ভাড়া লইছে রুম বাবদ। শয়তানের ছাও, মুখ সামলায় কথা ক। আচ্ছা মামা, আমার একটা কথা কও তো, তুমি জানো তোমার বন্ধুরা বাটপার, তারপর কোন আক্কেলে খালি বাসা চাবিটা দিলা? কোন লাভে আমার কও তো? বাবু সেগুলো বাজে কথা কইতাছে। না 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 রন্টু, তুই ওরকম একটা বাটপার পোলার কাছে ঘরের চাবি দিলি কোন আক্কেলে? এটা তুই আমার কত শালার বেটা, তোরা যে বাসায় নাই এইটা তো আমি জানতাম না। আর সে যে রুমারে সেবা দিয়ে বেড়াইতেছে এইটাও তো আমি জানতাম না। কে সে কি তোমার ফোন টোন দিছিল নাকি? কেন আবার আকাম করছস নাকি? মানে আমার আকাম ছাড়া কি তোমার চোখে আর কিছু পড়ে না? ফোন দেওয়ার কথা ছিল না। তুই সামনে কিছুদিন আর ফোন ধরিস না। কি হইছে রে বাবু? কি হইব? জয় শালার বেটা, তোরা কি আমারে বলদ মনে করস? উনি আমারে কল দিছিল, কল দিয়া জিগাইলো, আমি ফোন ধরুম না? এইসব কি হাওয়ার কথা, তাই না? আমি কিছু বুঝি না। ভালো হইছে, আমার যা কর আমি কইয়া দিছি, আমি আর কিছু কইতে পারুম না। আমার একটা কথা আছে, উনাই মানে উনার বন্ধু যে আমার রুমটা নষ্ট করছে। আমার বিছনাও নষ্ট করছে। বাবু তুই কইলাম। আচ্ছা হইছে, তারা তো আর মনে করো যে ঘরের ভিতরে বসে পদ্মা সেতু নিয়ে আলোচনা করে না, তাই না? তারপরে তোমার বন্ধু বাইজ্ঞা গেছে, ওই মাইয়া কিল্লিকে অনশন করছে, এগুলো তো আমরা বুঝি না? বহুত বুঝছস, এখন চুপ যা। আমি এই জুতো কত রাখবো না। আমার বিছানার চাদর সব কিছু নষ্ট হয়েছে, এগুলো নতুনভাবে কিনে দিতে হবে। মামা আমি তোমার কাছে গিয়ে গেলাম, ঠিক আছে? কোনটা লোলের দাগ আর কোনটা বুঝি না আমি। তোর কি জ্ঞান বুদ্ধি হইব না কোনোদিন? কখন কোন কথা কইতে হইব এটা তুই কবে বুঝবি বাবা? যেদিন তোর হইব। তুমি যে আমার যাতা দাও তখন কেমন লাগে বুঝো না? তখন কোনো কাজ কামি আমার ভালো লাগে না। তোরা আসলে মানুষই না। তুই একাই মানুষ।